আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাইক সালফা নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। টাইটানিকের অভিশাপ। টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার ঘটনা ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর এবং দুঃখজনক ঘটনা। এই বিশাল এবং বিলাসবহুল যাত্রীবাহী জাহাজটি তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এই বিপর্যয়ের পেছনে রয়েছে বহু রহস্যময় কাহিনী ও তত্ত্ব, যেগুলি অনেকেই টাইটানিকের অভিশাপ হিসেবে দেখেন। 1909 সালে শুরু হয় টাইটানিকের নির্মাণ, যা ছিল সেই সময়ের সবচেয়ে বড় এবং বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ। এটি ছিল একটি প্রযুক্তিগত কীর্তি এবং নিরাপত্তার প্রতীক, কিন্তু কেউ জানতো না যে এই জাহাজটি একটি ভয়াবহ বিপর্যয়ের শিকার হবে। 1912 সালে 14 এপ্রিল রাত 11:40 টাইটানিক একটি বিশাল আইসবার্গের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। জাহাজটির বাম পাশে বিশাল ফাটল তৈরি হয় এবং জলপ্রবাহ শুরু হয়। এর মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। 1500 এরও বেশি মানুষ প্রাণ হারায়। টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে কয়েকটি রহস্যময় তত্ত্ব এবং কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলি অভিশাপের সাথে যুক্ত করা হয়। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী হলো মমির অভিশাপ। অনেকেই বিশ্বাস করেন টাইটানিকের কোরাসের মধ্যে একটি প্রাচীন মিশরীয় মমি ছিল, যা অভিশপ্ত ছিল। এই মমির অভিশাপের ফলে টাইটানিক ডুবে যায়। জাহাজের নাম পরিবর্তন। টাইটানিকের নাম পরিবর্তন করা হয়েছিল বলে একটি তত্ত্ব প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন এটি ছিল এক অশুভ সংকেত, যা জাহাজের ডুবে যাওয়ার পেছনের কারণ। জাহাজটির উদ্বোধনের দিন একাধিক অশুভ ঘটনা ঘটেছিল, যা অনেকেই অভিশাপের লক্ষণ হিসেবে দেখেন। উদাহরণস্বরূপ, কয়েকজন শ্রমিক নির্মাণ কাজ চলাকালীন সময় নিহত হন এবং একটি অগ্নিকাণ্ড ঘটে। যদিও অভিশাপের কাহিনী অনেকের কল্পনাকে জাগিয়ে তুলেছে, বিজ্ঞানীরা এবং গবেষকরা টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে বাস্তবিক কারণগুলোর দিকে আলোকপাত করেছেন। তদন্তে বেরিয়ে এসেছে যে জাহাজের নির্মাণ ত্রুটি, আইসবার্গের সতর্কতা উপেক্ষা এবং পর্যাপ্ত লাইফবোটের অভাব ছিল মূল কারণ। টাইটানিকের অভিশাপের কাহিনী এবং রহস্যময় তত্ত্বগুলো আমাদের কল্পনাকে জাগিয়ে তুলেছে, তবে এই বিপর্যয়ের পেছনে বাস্তব কারণগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। টাইটানিক আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের সাহসিকতা এবং প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি নিরাপত্তা এবং সতর্কতার গুরুত্ব কতটুকু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।